সবাইকে ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞানের ধারণা। তো এখানে আসলে আমরা পুরোটা অধ্যায়ে যখন অ্যানালাইসিস করব তখন আসলে আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ খুঁজে পাবো। প্রত্যেকটা ম্যাথ আমাদের করার প্রয়োজন নাই, এই কিছু আমি যে সাজেশন গুলো দিয়েছি তোমরা যদি এগুলো ফলো করতে পারো তাহলে দেখবে তোমাদের এর বাইরে আর কিছু আসবে না ইনশাল্লাহ। তো আমি এটা এনশিওর করছি যদি তোমরা আমার এই দেওয়া সাজেশনটা ফলো করো ইনশাল্লাহ তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। মাত্র এই কয়েকটা অঙ্ক করলে তোমরা আসলে বুঝতে পারবা যে তোমাদের প্রশ্নটা দেখে যে এর বাইরে কিন্তু আর কিছুই আসে নাই। তো চলো আমি শুরু করি। চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞানের ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে কয়ের মধ্যে দেখো কি আসে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। কয়ের মধ্যে আমাদেরকে বলতে পারে যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। এছাড়া আমাদেরকে বলতে পারে যে ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে তোমার থেকে লেনদেন চিহ্নিত করা শিখতে হবে। তো বেসিক ক্লাসটা আমি দিয়ে দিব, তোমরা দেখে নিবা। এরপর আছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এটা খুবই রেয়ার, মানে এটাকে আমরা 2 স্টার দিতে পারবো, ওইগুলো হচ্ছে 3 স্টার। মানে যদি কোয়েশ্চেন আসে তাহলে ওইগুলোর বাইরে আর কিছু আসবে না। আর যদি কোয়েশ্চেনটা একটু ইউনিক করতে চাই তাহলে এই যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো এটা আসবে। খ দেখো, খতে আমাদেরকে ইকুয়াল টু এল প্লাস ও ই। খতে এটা খুবই রেয়ার আসে, কারণ এই জিনিসটা গতে বেশি আসে। দেখো এটা কিন্তু গতেও আসছে, তবে খতেও এটা আসার পসিবিলিটি আমি বলতে পারি 40 বা 30%। ঠিক আছে, তো এখানে আরো মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো আসে সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাব খাত চিহ্নিতকরণ এবং লেনদেনের শ্রেণী বিভাগ হিসাব খাত সহ নির্ণয় করো। এটা কিন্তু খুবই ইজি অঙ্ক। এখানে জাস্ট তোমার হিসাব খাত গুলো চিনতে হবে, চিনে এগুলোকে চিহ্নিত করতে হবে। মানে ধরো নগদ, নগদ এটা কি হিসাব? নগদ এটা হচ্ছে নগদান হিসাব। কিভাবে করে হিসাব খাতগুলো তুমি চিহ্নিতকরণ করবা। এছাড়া শ্রেণী বিভাগ মানে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, নগদ, নগদান হিসাব এবং ডেবিট হিসাব। ঠিক আছে, মানে তোমাকে একটা জাবেদা দেওয়া হবে, ওই লেনদেন থেকে তুমি আসলে নির্ণয় করবা যে নগদ টাকা যদি ব্যবসায় আসে তখন সেটার হিসাব খাত কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। গতে আসো, গতে আমাদেরকে এই যে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়াল টু এল প্লাস উই প্রমাণ করো। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টেবুলার ছক। এটা এইভাবে আসতে পারে যে টেবুলার ছক নির্ণয় করো বা টেবুলার ছকটা তুমি প্রমাণ করো ইকুয়াল টু এল প্লাস ও ই, বা টেবুলার ছক তৈরি করো। অথবা এটা খুবই রেয়ার আসে, সেটা হচ্ছে আয় বিবরণী তৈরি করো। এটা আমরা আয় বিবরণী মানে চিনি মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে যে আমাদের সারণীটা পাওয়া যাবে, যে মুনাফাটা পাওয়া যাবে ওইটা নির্ণয় করাই মূলত হচ্ছে আয় বিবরণী। তাই নেট মুনাফা নির্ণয় করাই হচ্ছে মূলত আয় বিবরণী। এটা আহামরি আসে না, বেশিরভাগ গতে কিন্তু এটাই আসে আর খতে কিন্তু ওইগুলো আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সাজেশনটা তোমরা অবশ্যই ফলো করে দেখবা, এটার বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নাই। তো তোমরা এগুলা অঙ্কগুলা করে ফেলা ট্রাই করবা। এছাড়া আমি 2টা সৃজনশীল দিব, ওই 2টা সৃজনশীল থেকে তোমরা যদি ওই 2টা সৃজনশীল প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমাদের আর কোনো সৃজনশীল করা লাগবে না। ওই 2টা সৃজনশীল আমি যেভাবে বুঝিয়ে দিব তোমরা জাস্ট ওইভাবেই সলভ করবা। তো ওইগুলো পার্ট 1 পার্ট 2 করে চলে আসবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, বন্ধুদেরকে শেয়ার করে দিবা। এন্ড তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো নেক্সট আমি ক্লাসে বেসিক নিয়ে আসবো, মানে চ্যাপ্টার 1 এর যে বেসিকে যে তোমাদের প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, ঘটনাগুলো লেনদেনগুলো কিভাবে তোমাদের চিহ্নিত করতে হবে, ইকুয়াল টু এল প্লাস উই এর জন্য কিরকম বেসিক ধারণা লাগবে, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে আসবো। এরপরের আরো 2টা ভিডিওতে 2টা সৃজনশীল সলভ করা হবে। তো তোমরা অবশ্যই সিরিজটা ফলো করবা, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।